জয় হিন্দ স্টুডেন্ট, তোমরা তো সকলেই অবগত যে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে পশ্চিমবঙ্গের ভূগোলটা কতটা গুরুত্বপূর্ণ। তা যেই পরীক্ষাই হোক না কেন, ডাব্লিউবিসিএস, কেপি, কনস্টেবল, তারপর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, আবগারি, বিভিন্ন পরীক্ষায় এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা পশ্চিমবঙ্গের ভূগোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা সেই পশ্চিমবঙ্গ ভূগোলেরই বিভিন্ন বিগত বছরে আসা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। চলো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত? এই বঙ্গোপসাগরের উপকূলে কোন জেলাটি অবস্থিত? এখানে হয়ে যাবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনা একটি গুরুত্বপূর্ণ সুন্দরবন। এই সুন্দরবন কিন্তু সারা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এখানে আরও মনে রাখবে যে আমাদের পশ্চিমবঙ্গের মোট ডিস্ট্রিক্ট সংখ্যা হচ্ছে 23টি। এটা তোমাদের সাধারণ মনে হলেও কিন্তু এটা একবার বিসিএসের প্রিলি পরীক্ষায় এসেছে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী হুগলি নদী নামে পরিচিত? হুগলি নদী হয়ে যাবে মূলত গঙ্গা। গঙ্গা পশ্চিমবঙ্গে হুগলি নদী নামে পরিচিত। গঙ্গা কিন্তু উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে তারপর বিহারের মধ্য দিয়ে এসে আমাদের এই মালদা মুর্শিদাবাদ বরাবর এইভাবে গিয়ে একটি শাখা বঙ্গোপসাগরে পড়ে এবং এই দিক থেকে আসে ব্রহ্মপুত্র আসামের মধ্য দিয়ে এসে যুক্ত হয় এবং এই দিক থেকে তিস্তা নদী এসে ব্রহ্মপুত্রের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশে। আর গঙ্গারই আরেকটি শাখায় এরকম বরাবর কলকাতার পাশে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী। এটা তো তোমরা সকলেই জানো যে এটা উত্তর হয়ে যাবে মূলত কলকাতা। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি, পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হয়ে যাবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা কোনটা? এই যে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা। আর সবচেয়ে যদি ক্ষুদ্রতম বলে তাহলে কিন্তু মনে রাখবে হয়ে যাবে কলকাতা। কলকাতা সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। কলকাতার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি জনসংখ্যার নিরিখে বলে তো হাইস্ট ডেনসিটি দেখতে পাওয়া যায় কিন্তু এই কলকাতায়। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা সুন্দরবন অঞ্চল হিসাবে পরিচিত? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল হিসাবে পরিচিত মূলত এই দক্ষিণ চব্বিশ পরগনা। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নদীর প্রধান উপনদী? পশ্চিমবঙ্গের মূলত হয়ে যাবে এই হুগলি নদী গঙ্গা নদীর প্রধান উপনদী। পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী দেশ কোনটি? পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী দেশ হয়ে যাবে মূলত এই বাংলাদেশ। তো এখানে তোমরা বলো তো পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী কতগুলি দেশ রয়েছে? পশ্চিমবঙ্গ মূলত তার বর্ডার শেয়ার করে প্রধানত 3টি দেশের সঙ্গে। কি? একটা হয়ে যাবে সর্ববৃহৎ বর্ডার শেয়ার করে এই বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বে এবং উত্তর পশ্চিমে, যেখানে নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করে, এবং এই দিকে উত্তর পূর্বে মূলত ভুটানের সঙ্গে বর্ডার শেয়ার করে। এখানে আরও জেনে রাখা ভালো যে পশ্চিমবঙ্গ কতগুলি স্টেট বা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে। পশ্চিমবঙ্গ মূলত 5টি রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করে। এই দিকে হয়ে যাবে এটা হয়ে যাবে মূলত উড়িষ্যা। তারপর হয়ে যাবে এখানে ঝাড়খণ্ড। তারপর হয়ে যাবে এইদিকে বিহার এবং উত্তরে হয়ে যাবে মূলত সিকিম। এবং এই রকম সীমান্ত বরাবর এই জায়গাতে আসামের সঙ্গে বর্ডার শেয়ার করে মূলত পশ্চিমবঙ্গ। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সকলেই মনে রাখবে। তারপর হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ কোন অঞ্চল লালমাটি এলাকা হিসাবে পরিচিত? পশ্চিমবঙ্গের মূলত হয়ে যাবে এই বীরভূম। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর হয়ে যাবে মূলত এখানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তোমরা মনে রাখবে যে সান্দাকফু কিন্তু পশ্চিমবঙ্গের হাইস্ট পিক। সেটা কোথায় অবস্থিত? এই দার্জিলিংয়ে। তারপর হচ্ছে
পশ্চিমবঙ্গের মোট মৌসুমি বৃষ্টিপাতের প্রধান উৎস কী? পশ্চিমবঙ্গের মৌসুমি বৃষ্টিপাতের প্রধান উৎস হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর দিয়ে কিন্তু মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের এই পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী ব্রহ্মপুত্রের প্রধান উপনদী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের মূলত হয়ে যাবে তিস্তা নদী ব্রহ্মপুত্রের প্রধান উপনদী। তিস্তা নদী কোথা দিয়ে? তিস্তা নদী মূলত এই সিকিমে জেমু হিমবাহতে উৎপত্তি হয়। জেমু হিমবাহ থেকে কিন্তু দার্জিলিংয়ের মধ্য দিয়ে হালকা জলপাইগুড়ির মধ্য দিয়ে কিন্তু এসে ব্রহ্মপুত্রে মেশে। এখানে আরও মনে রাখবে তিস্তা নদীকে কিন্তু ত্রাসের নদী বলা হয়। ত্রাসের নদী। এখানে একটি তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি যে বিহারের দুঃখ কাকে বলা হয়, এটা কিন্তু তোমরা সকলেই উত্তর করবে। বিহারের দুঃখ কাকে বলা হয়? এবং আরেকটি 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে যে বাংলার দুঃখ কাকে বলা হয়? বাংলার দুঃখ। এই দুটিই কিন্তু তোমরা উত্তর করবে কমেন্ট বক্সে। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ? পশ্চিমবঙ্গের মূলত তিস্তা নদী হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবে যে এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এই পশ্চিমবঙ্গের কোথায়? মূলত দার্জিলিংয়ে স্থাপিত হয়েছিল সিদ্রাপং। এটি কিন্তু 1897 স্থাপিত হয়েছিল এই সিদ্রাপং কিন্তু এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। এটিতে মূলত 130 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।